আপনারা কিভাবে জামা কাপড় ভাঁজ করে রাখবেন অল্প সময়ের মধ্যে আর অল্প জায়গার মধ্যে, আপনাদেরকে সেই টেকনিকটা দেখাচ্ছি। দেখুন, আমরা জামা কাপড় কেচে এনে কি করি, এইভাবে ভাঁজ করি, এইভাবে ভাঁজ করে এইভাবে রেখে দিই, তাহলে জায়গাটা বেশি লাগে। এবার কম জায়গাটা কিভাবে লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একটা সোয়েটার, জামা সোয়েটার সব কিছুই এইভাবেই ভাঁজ করে রাখবেন। এই দেখুন, এই সোয়েটারটাকে আমি এইভাবে ফেলছি, এইভাবে লম্বা করে দিলাম। এই যে মাথাটা আছে, এই মাথাটাকে এইভাবে মুড়ে নেবেন। এই দেখুন, মুড়ে নিলাম। এইবারে এই সেই যে সাইডটা আছে, এই সাইডটা এইভাবে মুড়ে নেবেন। এবার এই যে হাতটা আছে, এই হাতটাকে এইভাবে এবারে মুড়ে নেবেন। এইবারে আবার ওই পারেও এইভাবে মুড়ে নেবেন। এই যে এই হাতটা আছে, এইভাবে মুড়ে নেবেন। দেখুন কত ছোট্টর মধ্যে হয়ে গেল। এইবারও আবারও দেখাচ্ছি, ছোট্টর মধ্যে হবে এটা। এই দেখুন, এই যে এটা আছে, এই হাতাটাকে এইভাবে মুড়ে দেবেন। দেখুন কত ছোট্টর মধ্যে ভাঁজটা চলে আসছে। এবার এই যে পেছনটা আছে, পেছনটা এইভাবে উল্টে দেবেন। এই দেখুন, এই হাতটা নিয়ে এইভাবে করে এইভাবে ভরে দেবেন। আবার এই হাতটা নিয়ে এইভাবে করে আবার এইভাবে ভরে দেবেন। দেখুন কত ছোট্টর মধ্যে কত সুন্দর ভাঁজ হয়ে গেল। এইভাবেই আপনারা আলমারিতে বা কোনো বাক্স বা কোনো জায়গায় এইভাবেই ভাঁজ করে রাখবেন।